আমি পৃথিবীতে এমন এক জান্নাত তৈরি করব যা তোমার রবের চাইতেও সুন্দর। সাদ্দাত, আল্লাহ তোমার আত্মা কবজ করার আদেশ দিয়েছেন। এক মুহূর্ত, আমাকে অন্তত আমার বেহেশতটা দেখতে দাও। বাতাসের সাথে সবকিছু ধ্বংস হয়ে গেল। তার জান্নাত মুহূর্তেই ধুলোয় মিশে গেল, সাথে সাদ্দাদের সেনাবাহিনী এবং সাদ্দাত নিজেও। সাদ্দাত ছিলেন আজ জাতির একজন শক্তিশালী ও প্রভাবশালী রাজা। হযরত হুদ আলাইহিসসালামের সময়ের একজন অহংকারী নেতৃত্ব। তিনি আল্লাহর সতর্কবাণী অস্বীকার করতেন এবং দাবি করতেন, আমি এমন কিছু তৈরি করব যা জান্নাতকেও হার মানাবে। তার মনে অহংকার, ক্ষমতা আর ধন সম্পদের আসক্তি তাকে অন্ধ করে দেয়। কেন সাদ্দাত বেহেশত তৈরি করতে চাইল? হযরত হুদ আলাইহিসসালাম তাকে তাওহীদের পথে ডাকলে সাদ্দাত বিদ্রূপ করে বলেছিল, তোমার বর্ণিত জান্নাত যেমন সুন্দর, আমি এমন জান্নাত পৃথিবীতেই বানাবো, আমাকে জান্নাতের দরকার নেই। এভাবেই সে আল্লাহর চ্যালেঞ্জ করল। এটাই ছিল তার ধ্বংসের শুরু। সাদ্দাদের বেহেশত কোথায় ছিল? হাদিস ও কিতাবের বর্ণনা মতে সাদ্দাত তার বেহেশত তৈরি করেছিল ইয়েমেনের আদ অঞ্চলে, যা ইরাম, জাতুল ইমাদ নামে পরিচিত। এটি ছিল বিশাল মরুদ্যানের মাঝে এক বিরাট নগরী। সাদ্দাদের বেহেশত কত বড় ছিল? ইতিহাসে বর্ণিত আছে, ইরাম ছিল এক অদ্ভুত নগরী। ৩০০টিরও বেশি সুউচ্চ সোনার স্তম্ভ, রত্নখচিত প্রাসাদ, রূপা, সোনা, হীরা দিয়ে সজ্জিত ভবন নির্মিত হয়েছিল এদের শ্রম দিয়ে। প্রাসাদের গেটগুলো ছিল বিশাল রুবি পাথরের। এমন শহর পৃথিবীতে আর কখনো তৈরি হয়নি। এ কারণে কুরআনে এসেছে, ইরাম, যার মতো কোনো নগরী সৃষ্টি হয়নি। এবার সাদ্দাদের কাছে ছিল প্রচুর ধন সম্পদ। মানুষ উভয়কেই সে কাজে লাগায়। বছরের পর বছর পরিশ্রমের পর তৈরি হয় তার গর্ভের জান্নাত। সে ঘোষণা দেয়, আমি পৃথিবীর সর্বশক্তিমান, আমার মতো কারো পক্ষে এটি তৈরি সম্ভব নয়। অহংকার তাকে অন্ধ করে তোলে। বেহেশত প্রস্তুত, সাদ্দাদের শেষ যাত্রা। যেদিন সাদ্দাদের বেহেশত পুরোপুরি সম্পন্ন হয়, সেদিন সে পুরো সেনাবাহিনী নিয়ে রওনা দেয় তার স্বর্গ দেখতে। রওনা হওয়ার আগে তার দরবারে গুজব ছড়ায়। নবী হুদ আলাইহিসসালাম বলেছিলেন, আল্লাহ এ অহংকারী জাতিকে শাস্তি দেবেন। কিন্তু সাদ্দাত হাসতে হাসতে বলল, আমার মতো শক্তিশালীকে কে শাস্তি দেবে? মালাকুল মউত আলাইহিসসালামের আগমন। যখন সাদ্দাত তার বেহেশতের প্রবেশদ্বারের কাছে পৌঁছায়, তার সামনে দেখা যায় এক রহস্যময় ছায়ামূর্তি। তিনি হলেন মালাকুল মউত আলাইহিসসালাম। মালাকুল মউত বললেন, সাদ্দাত, আল্লাহ তোমার আত্মা কবজ করার আদেশ দিয়েছেন। সাদ্দাত চমকে উঠে বলল, এক মুহূর্ত, আমাকে অন্তত আমার বেহেশতটা দেখতে দাও। মালাকুল মউত বললেন, যে জান্নাত আল্লাহর অবাধ্য হয়ে তৈরি করেছ, তার ভেতরে যাওয়ার অনুমতি তোমার নেই। এবং সঙ্গে সঙ্গেই তার রূহ কবজ করা হয়। সাদ্দাদের মৃত্যু হওয়ার পর আল্লাহ ভয়ঙ্কর আযাব বর্ষণ করেন। প্রবল বায়ু, ভূমিকম্প, বালুঝড়, মাটিধস। এক প্রচণ্ড ঝড়ে মুহূর্তেই তার ঐশ্বর্য, প্রাসাদ, বেহেশত সবকিছু বালুর নিচে চাপা পড়ে যায়। ইরাম শহর মাটির নিচে লুকিয়ে যায়। কেউ তার অস্তিত্ব খুঁজে পায়নি শত শত বছর ধরে। ইতিহাসবিদদের মতে আজও ইরাম মরুভূমির গভীরে চাপা পড়ে আছে। অনেক গবেষক এটিকে বলে দ্য লস্ট সিটি অব ইউবার। কিন্তু আল্লাহ সবচেয়ে ভালো জানেন। সাদ্দাদের কাহিনী আমাদের শেখায়, অহংকার মানুষকে ধ্বংস করে। ক্ষমতা, সম্পদ, রাজত্ব কাউকে রক্ষা দিতে পারে না। আল্লাহর অবাধ্যতা করলে বেহেশত তো দূরের কথা, দুনিয়ার সামান্য শহরও টিকে থাকে না। যারা পৃথিবীতে স্বর্গ বানানোর চেষ্টা করে,
আল্লাহ তাদেরকে মাটির নিচে লুকিয়ে দেন। আর যারা আল্লাহর পথে চলে, আল্লাহ তাদের জন্য তৈরি রাখেন চিরন্তন জান্নাত।